وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تمسسكم حسنة تسؤهم وإن تصبكم سيئة يفرحوا بها وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا إن الله بما يعملون محيط وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই লক্ষ্মীপুরের রামগঞ্জের জাফরনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলে আমাদের এই শেষ অধিবেশনে আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা দান করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কালেমাতুশ শুকর আদায় করি সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহকে কৃতজ্ঞতা জানানোর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ এবং সালাম বর্ষিত মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের সম্মানিত আলোচক বৃন্দ হযরত মাওলানা ইউসুফ হোসেন সাহেব হযরত মাওলানা কামরুল হাসান সাহেব কথা বললেন কিছুক্ষণ পূর্বে আমাদের সকলের শ্রদ্ধেয় মুরব্বী হযরত মাওলানা ইহতিরামুল হক দামাত বারাকাতুহুল আলিয়া আমার সামনে পবিত্র সম্মানিত মুরব্বিয়ানে কেরাম আমার প্রিয় দিন দরদি ভাইয়েরা পর্দার আড়াল থেকে শুনছেন মা এবং বোনেরা সকলকে একবার সালাম দিয়েছি আরো একবার আপনাদের কাছে দোয়া চাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়েরা আলহামদুলিল্লাহ সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকেও ভালো রেখে আপনাদের মাঝে আসার মতো তৌফিক দান করেছেন এইজন্য আমরাও কৃতজ্ঞ হচ্ছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমরা দুনিয়াতে চলাফেরা করার সময় অনেক সময় ঘাবড়ায় যাই এবং আমাদের দুনিয়াতে একটা ধারণা হয় অমুকে একটা ষড়যন্ত্র করতেছে তুমুকে তো আমার পক্ষে নাই এরা তো যদি আমার থেকে দূরে চলে যায়
তাহলে আমার কে জানি না কে জানি ক্ষতি করবে, অথবা অমুক অমুকে যদি আমার ফেভার করে তাহলে আমার নিশ্চয় কিছু উপকার হবে। মানুষ হিসাবে আমাদের এই রকম মনের মধ্যে মাঝে মাঝে হয় পরিবেশ পরিস্থিতির কারণে, যে অমুকে আমার পক্ষে থাকলে আমার বাঁচার উপায় আছে, আর অমুকে আমার বিপক্ষে চলে গেলে আমার কোনো বাঁচার উপায় নাই। মানুষ এরকম ভাবে কিনা ভাই? এবং এই ভাবনাটার জায়গাতে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, যে আমরা পরের চিন্তা করি। আল্লাহ বলছেন তোমার পরের চিন্তা করার দরকার নাই, বরং মানুষের দায়িত্ব হচ্ছে তার নিজের চিন্তা করা, যে আমি আমার আল্লাহর সাথে সম্পর্কটা কোন লেভেলে রাখছি। এইটাই হবে মানুষের মূল চিন্তা, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনার সাথে কতগুলা লোক থাকে মুনাফিক মার্কা চরিত্রের, দেখতে শুনতে এদের পজিশন ভালো মনে হয়, সমাজে তাদের একটা প্রভাব প্রতিপত্তিও আছে, সংখ্যাতেও একবারে কম নয়। বদরের যুদ্ধে যখন আল্লাহ নবী রওনা হয়েছিলেন, আল্লাহ নবীর সাথে থাকার লোক বেশি ছিল নাকি পিছনে চলে আসার লোক বেশি ছিল? দলে যোগ দেওয়ার লোক কম ছিল, ভেঙ্গে চলে গেছে 700 জনের মতো। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, তোমাদের যদি কোনো কল্যাণ তারা দেখতে পায়, ঈমানদার কোথাও প্রতিষ্ঠিত হচ্ছে, ঈমানদার কোথাও বিজয়ী হয়ে যাচ্ছে, তাদের অন্তরের মধ্যে জ্বালা তৈরি হয়, তাদের অন্তরের মধ্যে ব্যথা লাগে। আল্লাহ বলছেন আর বিপরীতটা যদি হয়, ওয়া ইন তুসিবুকুম সাইয়্যা, তোমরা যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাও, ইয়াফরাহু বিহা, উপরে উপরে প্রকাশ না করতে পারলেও ভিতরে ভিতরে হলেও তারা আনন্দিত হয়। যারা মুসলমানের বিজয়ে, মুসলমানদের কল্যাণে কষ্ট অনুভব করে আর মুসলমানদের বিপদে পড়লে আনন্দ পায়, বলেন তো এরা কি মুসলমানদের শত্রু নাকি বন্ধু? শত্রু। বুঝে থাকে উত্তর দেন, এরা কি মুসলমানদের বন্ধু নাকি শত্রু? কেউ কেউ প্রকাশ্য, কেউ কেউ অপ্রকাশ্য। আল্লাহ বলছেন মুসলমানেরা তোমাদের এইগুলো নিয়ে ভাবার দরকার নেই। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি দুইটা গুণাগুণ থাকে, এক নম্বর আল্লাহ বলছেন ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, তোমরা যদি আল্লাহর জন্য একবার ধৈর্য ধরা শিখে যাও আর আল্লাহকে একমাত্র ভয় করতে শিখে যাও, আল্লাহ বলছেন আমি গ্যারান্টার হলাম তাদের খুশি হওয়া আর তাদের বেজার হওয়াতে কিছুই যায় আসে না। লা ইয়াদুরকুম কাইদুহুম শাইআ, তাদের কোনো ষড়যন্ত্র, তাদের কোনো সলা পরামর্শ, তাদের কোনো কৌশল তোমাদের উপরে বিজয়ী হবে না। আল্লাহ বলছেন বিজয়ী তো হবে না, এর কারণ কি জানো নাকি? ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত, তারা এবং তোমরা যা করো সব কিছুর পাশ দিয়ে যার ক্ষমতা বেষ্টন করে আসি তিনি হচ্ছেন আল্লাহ। আর তোমার বিশ্বাস হয়ে গেছে আমি আল্লাহর গোলাম, আমার রব হচ্ছেন আল্লাহ। বান্দা যদি এই বিশ্বাসে একবার নিজেকে নিমজ্জিত করতে পারে, ওই বান্দাকে পরাজিত করবে এরকম কোন শক্তি নাই। এইটার গ্যারান্টার কে? কথা বললেন না, গ্যারান্টার কে? আল্লাহ। আল্লাহ বলছেন এই জন্য দায়িত্ব দুইটা, একটা হচ্ছে সবর করা, আরেকটা হচ্ছে আল্লাহকে ভয় করা। আপনি একটু হিসাব করে দেখেন, আমাদের মধ্যে থেকে যেই দুই গুণ উঠে গেছে একদম ঠান্ডা মাথায়, আমাদের মধ্যে সবর নাই, তাকওয়ার ঘাটতি আমাদের সব জায়গাতে। কি হুজুর, কি বেহুজুর, কি মাদ্রাসার ছাত্র, কি মাদ্রাসার ছাত্র না, কি পীর সাহেবের মুরিদ, কি পীর সাহেবের মুরিদ না, কি ইসলামী আন্দোলন করেন, ইসলামী আন্দোলন করে না, আপনি মিলাই দেখেন। আল্লাহ বলছেন এই দুই গুণ তোমাদের মধ্যে নাই, তোমরা আল্লাহর জন্য সবরও করো না, আল্লাহর প্রতি পূর্ণ মুত্তাকিও তোমরা না। এই দুই গুণ নাই জন্য আমাদের বিপদ আর বিপদ, ঠিক না? সবর মানে কি ভাই? ধৈর্য না, এ তো বাংলা মানে। সবরের ইস্তিলাহি মানে এটা না, খালি ধৈর্য ধরা নয়, এটা বাংলা মানে সবরের দুইটা লেয়ার আছে, আস-সবরুল উলিয়া, আস-সবরুস সুগরা।
চাকরি একটা অনেকদিন পাই না, তার মানে আল্লাহকে অস্বীকার করে ফেলছি, এরকম না। আল্লাহকে স্বীকার করি, চাকরি পাই না, সবর করে আছি। রোগটা অনেকদিন ভালো হয় না, তারপরেও সবর করে আছি, আল্লাহকে অস্বীকার করি না, অন্তত আল্লাহকে রব মানতেছি, সবর করে আছি, দেখি কি হয়। এটা সবরের নিম্ন গ্রেড। সবরের উচ্চ গ্রেড কি? আল্লাহ যা হালাল বলেছেন, দুনিয়ার সবাই সেখান থেকে চলে যেতে পারে, আমি সেখান থেকে যাই না। আল্লাহ যা হারাম করেছেন, আমার অস্তিত্ব বিবর্জিত হয়ে যেতে পারে, কিন্তু আমি কখনো হারামের মধ্যে নিমজ্জিত হই না। ওইটার নাম হচ্ছে সবরে আউলিয়া। আপনি হিসাব করে দেখেন, একটু বিপদে পড়লেই মুসলমান আল্লাহকে মানে, কিন্তু সুদে টাকা হাওলাত নেয়, আছে না? দোকানে একটু ব্যবসা বাড়ানোর জন্য টাটকা মিথ্যা কথা বলে, আছে না? নাই আছে না? নাই লোকজন বলছে দেখতে খারাপ লাগতেছে, সর করে দাড়ি কেটে ফেলছে, চাইতে ফেলছে, উনি আবার সবর করে আসে আল্লাহর প্রতি। উনি আবার সবরের অর্থ জানে, ধৈর্য। জানে না? জানে না? এই জন্য প্রিয় ভাইয়েরা, সবরটা বুঝতে হবে। আর 2 নম্বরে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া কি। তাকওয়া মানে কি? হারামের সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না। একটা কনসেপ্ট পরিষ্কার করে নেবেন, কোন ইমানদারের জন্য হারাম জরুরি নয়। যদি হারাম কোনো কিছু জরুরি হতো, আল্লাহ এটা বাদ করে হারাম করতেন না। বান্দার প্রয়োজন নাই জন্য আল্লাহ হারাম করতেন, ঠিক না? কোনো প্রয়োজন নাই ওইটা, এই জন্য আল্লাহ হারাম করছেন। এই জন্য হারাম ত্যাগ করতে না পারা আমাদের ইমানি ব্যর্থতা, আমাদের শয়তানের সাথে সম্পৃক্ততার কারণে ব্যর্থতা। হারামের মধ্যে কোনো উপকার নাই, কোনো প্রয়োজন নাই, এই জন্যই আল্লাহ ওইটা হারাম করছেন, ঠিক না? এবার বলেন, মিথ্যা কথা বলে হালাল না হারাম? কথা বলতে হবে, হালাল না হারাম? গীবত করা হারাম না হালাল? হারাম। মদ, মাদকাসক্ত, নেশার সাথে জড়িত হওয়া হারাম। ভালো করে বুঝবেন, এই যা হারাম এটার প্রয়োজন নাই, এবং বান্দা এটা ছাড়তে পারবে জন্যই আল্লাহ এটা বান্দার প্রতি হারাম করেছেন। সুবহানাল্লাহ। আমরা নতুন করে ব্যাখ্যা দিচ্ছি, শরীয়ত কাকে বলে, ইসলাম কাকে বলে। ও ভাই, আপনি ব্যাখ্যায় কোনো বুঝেন নাই। ইসলাম মানেই শরীয়ত, শরীয়ত মানে ইসলাম। ইসলাম আর শরীয়ত আলাদা কোনো কিছু নয়। আল্লাহর বিধান মানেই শরীয়ত। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত পয়গম্বর আসছেন, সবাই ইসলাম নিয়ে আসছেন, সবাই শরীয়ত নিয়ে আসছেন। আপনি শরীয়ত বলে আলাদা কি বুঝাতে চান? প্রিয় ভাইরা, এই জন্য ইসলাম মানেই শরীয়ত। শরীয়ত মানে আল্লাহর দেওয়া বিধান। আল্লাহ যেটা হারাম করেছেন, বান্দার ওটা লাগবে না, পারবে জন্যই আল্লাহ হালাল করছেন। আল্লাহ যেটা হালাল করছেন, ওইটা বান্দা পারবে, বান্দার উপকার আছে জন্যই আল্লাহ হালাল করছেন। সুবহানাল্লাহ বলেন। এর বাইরে আমাদের কোনো কনসেপ্ট নাই। এই জন্য দুইটা দিকে ফোকাস করতে হবে আমাদেরকে। 1 নম্বরে সবর, 2 নম্বরে তাকওয়া। মনে থাকবে? আল্লাহ বলছেন তাদের কোনো কায়দা কানুন, কোন ভয় ষড়যন্ত্র কিচ্ছু তোমার উপরে বিজয়ী হতে পারবে না। তোমাকে আল্লাহর বিধানের উপরে সবরকারী হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বল আল্লাহুম্মা আমিন। আপনাদের এখানে প্রচুর ঠান্ডা আজকে, ঠিক না ভাই? হঠাৎ করে মনে হচ্ছে একটু বেশি ঠান্ডা হয়ে গেছে এই জায়গায়। আমরা মৌলিক কথার মধ্যে প্রবেশ করব প্রিয় ভাইয়েরা। চলেন আমরা কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। নির্ধারিত একটা প্রসঙ্গে সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটিয়ে আমরা আমাদের নির্ধারিত কথাটুকু শেষ করতে চাই, যদি আপনারা আমার সাথে সাড়া দেন এবং সংক্ষিপ্ত সময় আমার সাথে আপনারা থাকেন। আছেন তো ইনশাআল্লাহ? আছেন ইনশাআল্লাহ? কারা কারা আছেন দেখি দুটো হাত উঁচু করেন একটু। আছেন আপনারা? তরুণ যুবকেরা, বাইরে ঠান্ডা রে ভাই, ভিতরে কি সুন্দর আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে। আসো না, ভিতরে দাঁড়ায় থাকো। ওই বাইরে যে জায়গায় সামিয়ানা নাই, কি জন্য তুমি এইরকম করে একদম কুড়ি কুড়ি হয়ে দাঁড়ায় আছো? ভিতরে দাঁড়াও। এত সুন্দর প্যান্ডেল, এর আবার যে পরিমাণ ইয়ে দিছে, কি বলে খড় দিছে, এটা সোফার মতো বানায় দিচ্ছে, ঠিক না? তারপরেও বুঝবে না, হাজার ওয়াজ করলেও এরা শুনবে না। আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করে। তাহলে আছেন আপনারা? আপনি নামায় ফেললেন রে ভাই, আপনি একটু শক্ত করে তোলেন। আছেন ইনশাআল্লাহ? একটা তাকবীর দিতে পারবেন? জানান দিতে পারবেন যে আমরা আছি ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হয়নি একবারে, একদম চা না খাওয়া তাকবীর, হাত নামান।
দুপুরে যারা যারা ভাত খাইছেন তারা তারা হাত তোলেন তো ভাই। দুপুরে দুপুরে, রাত্রে না। আচ্ছা হাত নামান, আন্দাজে হাত তোলার দরকার নাই। দুপুরে খান নাই কারা কারা, হাত তোলেন। দেখছেন ওই যে একজন খালি খাই নাই দুপুরে। কি রোজা ছিল চাচা? হ্যাঁ, আজকে দুপুরে খাইছেন তো আপনারা, ঠিক আছে না? তাহলে আমরা একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিব ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? ঠিক আছে, তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, গান বাজনা যেখানে, বিড়ি সিগারেট যেখানে, চান্দাবাজি যেখানে, দেন নাই হাত তুলেন তো ভাই। এই তাকবীরে কারা কারা দেন? একটা সত্যি কথা বলেন কিন্তু। ফাঁকি মারছেন কারা কারা, হাত তোলেন একটু দেখি। সবাই দিচ্ছেন? আল্লাহর সাথে কিন্তু হিসাব দিয়ে রাখলাম। ঠিক আছে, চলেন এবার আমরা কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। একটা জবান বন্ধ রাখবেন না। নির্ধারিত একটা প্রসঙ্গে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। চলেন সকলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমার সাথে সকলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমার হাবিব আপনার পরে আর কোন পয়গম্বর আসবেন না, আর আপনাকে দুনিয়ার মানুষের জন্য 4টা ডিউটি দিয়ে পাঠানো হয়েছে। আল্লাহ বলছেন এর 1 নম্বর ডিউটি হচ্ছে আপনি আপনার উম্মতের কাছে এই কালামে হাকিম তেলাওয়াত করে শোনাবেন। 2 নম্বর ডিউটি হচ্ছে ইউজাক্কিহিম, তাদেরকে আপনি পুত পবিত্র করবেন, নফসের দিক থেকে তারা পবিত্র হবে। 3 নম্বরে আপনি তাদেরকে ইউআল্লিমুহুমুল কিতাব, এই কিতাবকে শিক্ষা দিবেন। আর 4 নম্বরে তাদেরকে আপনি প্রজ্ঞা শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। আল্লাহ বলছেন ও আমার হাবিব এখন আপনাকে আমি যে ওহী দিচ্ছি ওই ওহীর মধ্যে আল্লাহ আপনাকে বলছেন ওয়াতলু আলাইহিম, আপনি আপনার উম্মতের কাছে তেলাওয়াত করে শোনান। কি শোনাবেন? আল্লাহ বলছেন একটা ঘটনা শোনান। নাবা, একটা মহা সংবাদ। কি সংবাদ? আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি আপনার কাছে এমন এক ব্যক্তির ব্যাপারে সংবাদ দিচ্ছি যেই ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে কিছু সুনির্দিষ্ট আয়াত দেওয়া হয়েছিল, নিদর্শন দেওয়া হয়েছিল। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, হাদিস থেকে রেফারেন্স নিচ্ছেন। আল্লাহ কি এমন ঘটনার কথা পয়গম্বরকে বলতেছেন যেইটার ব্যাপারে আল্লাহ বলছেন এমন একটা সংবাদ, যেই সংবাদটা আপনার উম্মতকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ জানাই দিতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন